সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এমন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব যেটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের সম্পর্কে তোমরা যদি ভালো করে বুঝতে পারো, জানতে পারো, এগুলো তোমাদের আজকে থেকে শুরু করে একদম সামনের সবগুলো ক্লাসের মধ্যেই তোমাদের জন্য কাজে লাগবে। তো আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়ে নিয়ে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। আমরা গুণ এবং ভাগ এই জিনিসগুলা নিয়ে অবশ্যই অবগত আছি। গুণ মানে কি? আমরা যখন একটা রাশির সাথে একটা রাশির গুণ করি, যেমন ধরো 5 গুণ 2 সমান সমান আমরা কত জানি? 10, ঠিক আছে? বা 2 দিয়ে 10কে যখন ভাগ দিচ্ছি 5 দুগুণে কত? 10। তাহলে আমরা এই জিনিসগুলা সম্পর্কে খুবই ভালোভাবে অবগত আছি, কিন্তু আমাদের এই ধরনের গুণভাগ অবশ্যই আছে, কিন্তু এর বাইরেও কিছু গুণভাগের আমাদের নতুন কিছু প্রক্রিয়া আমরা এই অধ্যায়ে শিখব। দেখো এখানে কি লিখছে, গণিতের 4টি মৌলিক প্রক্রিয়া হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই জিনিসটা তোমরা সবাই অবগত আছো। গণিতের মৌলিক 4টি যে বিষয়, যেটা ফান্ডামেন্টাল যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই যোগ, বিয়োগ, গুণ, ভাগের মাধ্যমেই আমরা মূলত গণিতের সব কিছু ব্যাপারগুলো সমাধান করে থাকি। তো বিয়োগ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া, আর ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ একটার বিপরীত প্রক্রিয়া। বোঝা গেছে? পাটিগণিতে কেবল ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয়। পাটিগণিতের মধ্যে ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা মানে হচ্ছে আমরা সবসময় ধরো 5, 2, 3 এভাবে, অর্থাৎ এগুলোর আগে সবসময় প্লাস চিহ্ন, এগুলোর আগে সবসময় প্লাস চিহ্ন থাকবে। কোনো চিহ্ন না থাকা মানে, অর্থাৎ কোনো চিহ্ন আমরা ব্যবহার করি না। ধরো পাটিগণিতের একটা অঙ্ক করতে গেলাম, আমরা প্রিভিয়াস যে অঙ্কগুলো করলাম, বার্ষিক শতকরা মুনাফার হার এত টাকা হলে, 8% হলে, বা আসল 2000 টাকা হলে, তো এইভাবে করে আমরা জিনিসগুলা সমাধান করতাম। এখানে কোনো চিহ্ন দেওয়া থাকতো না। কোনো চিহ্ন দেওয়া নাই মানে এখানে প্লাস চিহ্ন, সেটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে দেখো এই ধরনের এই জিনিসটা এখানে এই লাইনটা দ্বারা এই জিনিসটাই মূলত বোঝানো হয়েছে যে আমাদের এই পাটিগণিতে কেবল ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা, কিন্তু বীজগণিতের ক্ষেত্রে ধনাত্মক, ঋণাত্মক উভয়। ঋণাত্মক মানে হচ্ছে কোনটা? ঋণাত্মক মানে হচ্ছে ধরো একটা সংখ্যা লিখলাম 3, এটার কোনো চিহ্ন নাই মানে কি? প্লাস চিহ্ন ধরে নিতে হবে। কিন্তু বীজগণিতের মধ্যে এই মাইনাস চিহ্ন এভাবে দিয়ে আমাদের অঙ্কগুলা সমাধান করতে হবে। তো আমরা এই জিনিসগুলা নিয়ে আজকে এই ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এখন দেখো, আমরা ষষ্ঠ শ্রেণীতে চিহ্নযুক্ত রাশির যোগ, বিয়োগ, বীজগণিতীয় রাশির যোগ, বিয়োগ সম্বন্ধে ধারণা পেয়েছি। তাহলে আমরা প্রিভিয়াস অধ্যায়ে আমরা এই জিনিসগুলো সম্পর্কে অবগত হয়েছি, এবং এখন আমরা বীজগণিতীয় রাশির গুণ এবং ভাগ প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করব। এখানে প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে বীজগণিতীয় রাশির গুণের বিনিময় বিধি। বিনিময় বিধি জিনিসটা কি? যেমন ধরো যখন তোমরা এখানে বলছে, আগে এই জিনিসটা বুঝে নাও, এ ও বি দুইটা রাশি, সেটা সংখ্যা হইতে পারে। এ বি দিছে এখানে বোঝার জন্য। এ বি যে কোনো দুটি রাশি বীজগণিতীয় রাশি হলে এ এবং বি, অর্থাৎ এখানে যে এ গুণ বি, আবার বি গুণ এ, দেখো এটা প্রথম রাশি দ্বিতীয় জায়গায় চলে গেছে, এটা দ্বিতীয় রাশিটা প্রথম জায়গায় চলে আসছে। অর্থাৎ যখন তারা স্থান বিনিময় করছে, ঠিক আছে, যখন তারা স্থান বিনিময় করছে, যেমন ধরো স্থান বিনিময় যখন করছে, বি এর জায়গায় এ আসছে, এর জায়গায় বি আসছে, এই এ এর জায়গায় বি এবং বি এর জায়গায় এ আসলেও কিন্তু তাদের মানের কোনো গুণফল যেটা আসবে সেটার কোনো পরিবর্তন হবে না। যদিও আমরা এখানে গুণফলটা পাবো সমান সমান এ বি, এখানে সমান সমান পাবো এ বি, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা দেখো, 2 গুণ 3 এবং 3 সমান সমান কত? 6। আবার যদি আমি লিখি 3 গুণ 2 সমান সমান 6, অর্থাৎ এরা স্থান বিনিময় করলেও এদের গুণফলটা কি থাকবে? সমান থাকবে। এটাই হচ্ছে মূলত গুণের বিনিময় বিধি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে আমাদের, এই জিনিসটা একটু বুঝে রাখলে হবে। এটা শুধু একটু মনে রাখলেই হচ্ছে। গুণের সংযোজক বিধি কোনটা? অর্থাৎ 3টা যদি রাশি দেওয়া থাকে, সেগুলোকে যদি আমরা একটাকে, যেমন ধরো এখানে দিছে এ এবং বি,
ঠিক আছে, এ বি সি তিনটি বীজগণিত রাশির মধ্যে এ বিকে তারা একসাথে করে গুণ করে, সেই গুণফলের সাথে যখন তৃতীয় রাশিটা কী করছে, গুণ করছে, তখন সেটা আবার একইভাবে তোমার যখন এ বি সি একে আলাদা করে রেখে বি এবং সি এর আগে গুণ করছে, সেটার সাথে প্রথম রাশিটা গুণ করছে, যখন যে গুণফলটা হয়েছে তখন সেটা হচ্ছে গুণের সংযোজক বিধি। বুঝা গেছে? আচ্ছা, এখন গুণের সূচক বিধি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গুণের সূচক বিধি। গুণের সূচক বিধিটা দেখো, গুণের সূচক বিধি জানার আগে আমাদের একটা জিনিস আগে জানতে হবে। এটা হচ্ছে এই যে সূত্র যেটা দেওয়া আছে, এই যে আমাদের এখানে যে সূত্রটা দেওয়া আছে, দেখো এই যে এই সূত্রটা কি, এ এম ইন্টু এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, এইখানে তোমরা মনে রাখবা এটা হচ্ছে, আমরা যদি একটা লিখি এটা হচ্ছে পাওয়ার, এমটা হচ্ছে পাওয়ার, এখানে এনটা হচ্ছে পাওয়ার। আমরা বলি কি এ টু দি পাওয়ার 4, ঠিক আছে, বা এ স্কোয়ার বলি না আমরা, এগুলো ষষ্ঠ শ্রেণীতে শিখছি। কিন্তু এ স্কোয়ার বা এ টু দি পাওয়ার 4, এটাকে আমরা কি বলি, ঘাত বলি, শক্তি বলি। এইভাবে আমরা এটাকে কি করি, এটাকে আমরা বলে থাকি যে এটা হচ্ছে ঘাত বা শক্তি বা সূচক। ঠিক আছে, এই তাহলে এটা এর ঘাত কত বা এর সূচক কত, এর শক্তি কত এম, এর শক্তি কত এন, এই যে এখানে এই জিনিসটা দিছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে গুণের বেলায় পাওয়ার সবসময় কি হবে, গুণের বেলায় পাওয়ার সবসময় যোগ হবে, যখন তাদের ভিত্তিগুলা কি থাকবে, তাদের ভিত্তিগুলা একই থাকবে। তাইলে এটা হচ্ছে শক্তি বা ঘাত। ঠিক আছে, আর এটা হচ্ছে ভিত্তি, এটা কি ভিত্তি। এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। যখন একটা রাশি, বীজগণিতীয় রাশি আমরা গুণ করতে যাব, তখন এটার ভিত্তি যদি একই হয় পাওয়ারগুলা যোগ হবে। এটাই হচ্ছে মূল বিষয়টা এখানে। বুঝে গেছে? এটাই হচ্ছে মূল বিষয়। এখন আরেকটা, তাইলে এই সূত্রটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই সূত্রটা মনে রাখলে তোমাদের অঙ্ক করতে খুবই সহজ হবে। এখন আমরা একটা জিনিস দেব, তাইলে আমরা কি শিখলাম, গুণের বেলায় ভিত্তি যদি একই থাকে তাইলে পাওয়ারটা কি হবে, যোগ হবে। আবার গুণের বেলায় পাওয়ারের সাথে পাওয়ার কি হবে, গুণ হবে। খুব সহজ জিনিস। গুণের বেলায় পাওয়ারের সাথে পাওয়ার কি হবে, গুণ হবে। যেমন ধরো আমি যদি লিখি এ স্কোয়ার টু দি পাওয়ার 4, ঠিক আছে, তাহলে গুণের বেলায় পাওয়ার কি হবে 8, 4 দুগুণে 8, গুণের বেলায় পাওয়ার কি হবে, গুণ হবে। খুব সহজ একটা বিষয়। এই যে বিষয়গুলো তোমরা যদি খুব ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে তোমরা অঙ্কগুলো করতে আটকে যাবে না। এখন আসো, গুণের বন্টন বিধি। গুণের বন্টন বিধিটা হচ্ছে কি, দেখো একটা রাশির সাথে একটা রাশি যখন, ধরো এখানে দিছি আমি, এখানে যে জিনিসটা দিছে, এই যে 2 ইন্টু এ বি, এ প্লাস বি, ঠিক আছে, 2 ইন্টু কি এ প্লাস বি। এটাকে তোমরা দুইভাবে করতে পারবা। কিভাবে করতে পারবা, 2 ইন্টু এ প্লাস বি, এই যে দেখো এই 2 এর সাথে এটা কি গুণ করতে হবে। অর্থাৎ একটা সংখ্যার সাথে যখন একটা সংখ্যা হোক, রাশি হোক, যখন গুণ আকারে থাকবে, তখন ওই ভিতরের যেই রাশিগুলো আছে সেগুলোর সাথে সেই জিনিসটা যখন, সেই রাশিটা যখন গুণ হবে, সেটাই হচ্ছে গুণের বন্টন বিধি। বোঝা গেছে? এই জিনিসটা তোমরা বুঝলে আশা করি হয়ে যাবে। এই দেখো 2 ইন্টু এ প্লাস বিটার সাথে এই জিনিসটা 2a প্লাস 2b, দেখছো এই যে 2a প্লাস 2b। বোঝা গেছে? এটাই হচ্ছে গুণের বন্টন বিধি। আসো আমরা পরবর্তীতে যাই। চিহ্নযুক্ত রাশির গুণ। চিহ্নযুক্ত রাশির গুণের আগে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা কি, অর্থাৎ প্লাসের সাথে প্লাস, এই যে যেখানে এই জিনিসটা আছে, দেখো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই যে এই জিনিসটা তোমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এই জিনিসটা অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে। এই জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো, তাইলে সেই জিনিসটা হচ্ছে কি, প্লাস গুণ প্লাস, প্লাস গুণ প্লাস সমান
প্লাস। তাহলে কি বুঝলাম, প্লাসের সাথে প্লাস গুণ হইলে প্লাস হবে, মাইনাস গুণ মাইনাস সমান, মাইনাসের সাথে মাইনাস গুণ হলে কি হবে, প্লাস হবে। আবার যখন বলবো প্লাস গুণ মাইনাস সমান মাইনাস, ঠিক একইভাবে যদি বলি মাইনাস গুণ প্লাস সমান মাইনাস, এই জিনিসটা তোমরা বুঝতে পারলে এবং বুঝে রাখলে তোমাদের জন্য অঙ্ক করতে এই কয়েকটা টার্ম যদি তোমরা মনে রাখো, তোমাদের অঙ্ক করতে খুবই সহজ হবে। এই জিনিসটাই মূলত এখানে বলছে। চিহ্নযুক্ত রাশির যে গুণটা আছে এখানে, যেগুলো দিছে আমরা পরবর্তীতে অঙ্কে আসলে সেগুলো দেখব। তোমরা এই উদাহরণ যেগুলো দিছে সেগুলো একটু করে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখানে যে উদাহরণগুলো দিছে সেগুলো করে রাখবা, আমরা মূল অঙ্কগুলোতে আজকে সমাধান করব, ঠিক আছে? মূল অঙ্ক এটা 4.1-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আজকে সমাধান করব। তাহলে এখানে 1 নম্বর অঙ্কে কি আছে দেখো, 3ab, অর্থাৎ প্রথম এটা একটা রাশি, এটা একটা রাশি, একটা রাশির সাথে একটা রাশি কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো 3ab ইন্টু 4a কিউব, তাহলে আমাদের কি আছে, 3ab 4a কিউব। তাইলে একটা রাশির সাথে একটা রাশি কি করব, আমরা গুণ করব, 4a কিউব। তাহলে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। দেখো এখানে 3ab যেটা দেয়া আছে সেটার আগে কোন চিহ্ন আছে আমাদের এটা আগে মাথায় আনতে হবে। সেটার আগে কোন চিহ্ন আছে সেটা আমাদের মাথায় আনতে হবে। কোনো চিহ্নই দেওয়া নেই, তার মানে এটার আগে আছে প্লাস। 4a কিউবের আগে কোনো চিহ্ন নাই, মানে এটার আগে আছে প্লাস। তাহলে আমরা প্লাসের সাথে প্লাস গুণ করলে অ্যান্সারটাও হবে আমাদের কি, প্লাস। তাহলে দেখো এখানে সংখ্যার সাথে সংখ্যা আগে গুণ হয়ে যাবে, আমরা যেভাবে গুণ করি একই নিয়মে সংখ্যার সাথে সংখ্যা গুণ হয়ে যাবে। তাহলে 3-এর সাথে 4 গুণ করলে হয় 12, তাহলে প্লাস 12। তাহলে প্লাসটা তোমাদের দিতে হবে না, কোনো চিহ্ন নাই মানে কি, এখানে প্লাস আছে। এখন আসো এর সাথে এ, সব সময় ওই সংখ্যার সাথে যেমন সংখ্যা গুণ হবে এখানে রাশির সাথে রাশিটা গুণ হবে। তাহলে এ গুণ এ কিউব, ঠিক আছে? তাহলে এ গুণ এ কিউব, এটার উপর কোনো শক্তি নাই, পাওয়ার নাই। একটা কথা আছে, যার কেউ নাই তার আল্লাহ আছে, আমরা এরকম একটা কথা বলে থাকি, ঠিক আছে? তাহলে এটার এখানে কিছু নাই মানে 1 আছে, এখানে কিছু নাই মানে কত আছে, 1 আছে। তাহলে আমরা সূত্র শিখেছি কি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n, ঠিক আছে? তাহলে a যেহেতু ভিত্তি কি আমার একই, তাহলে 1 প্লাস 3 সমান a টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে a টু দি পাওয়ার 4, তাহলে a টু দি পাওয়ার 4 কেমনে আসছে আমরা বুঝছি। তাহলে b, এখানে b এর সাথে কোনো কিছু নেই, তার মানে 1 গুণ করতে হবে। তাইলে b এর সাথে 1 গুণ করলে হবে b। তাহলে এই 1 নম্বর যে অঙ্কটা আছে সেটার সমাধান হচ্ছে এটা, 12a টু দি পাওয়ার 4 b কিউব। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এখন আসো আমরা 2 নম্বরে কি বলছে দেখো, 5xy 6az, 5xy 6az, 5xy 6az, তাহলে 5xy 6az, ঠিক আছে? তাহলে কি করতে হবে, সংখ্যার সাথে সংখ্যা আগে দেখতে হবে, আগে কি চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে। তো প্লাসের সাথে প্লাস গুণ করলে কি হবে, প্লাস। তাহলে 5 6 30, ঠিক আছে? তাহলে এখানে দেখো এক্স, এখানে এজেড, তাহলে কিছু নাই মানে এখানে গুণ করার সময় এটা বসে যাবে এক্স, ঠিক আছে? তাহলে ওয়াই বসে যাবে, এ বসে যাবে, জি বসে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। যদি এখানে এক্স আছে নিচে এক্স নাই তাহলে গুণ করে এটা বসে যাবে। এর আগের অঙ্ক যেমন বি বসে গেছিল ঠিক একইভাবে এখানে এক্স ওয়াই এ জি এভাবে বসে যাবে। তোমরা যদি একটু সাজিয়ে লিখতে চাও অ্যান্সারটা হবে এরকম, 30 এ এক্স ওয়াই জি, এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো।
এখন আমরা তৃতীয় নম্বর অঙ্কে যাই। 5ax স্কোয়ার 5ax টু দি পাওয়ার 5y। 5ax স্কোয়ার a স্কোয়ার, তাহলে আমরা যদি লিখি একটু আগে 5a স্কোয়ার x স্কোয়ার, তারপর কি ছিল জানো, 3ax টু দি পাওয়ার 5y। 3ax টু দি পাওয়ার 5y। তাহলে দেখো 5a স্কোয়ার x স্কোয়ার 3ax টু দি পাওয়ার 5y। তাহলে 5-এর সাথে 3 গুণ করলে কত হয়? 15। তাহলে a এর সাথে a স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ ভিত্তির সাথে ভিত্তি মিল রেখে যেটার সাথে যেটা মিল আছে সেটা গুণ করতে হবে। তাহলে এটার পাওয়ার কত? 2। তাহলে এটার পাওয়ার কত? 1। কিছু নাই মানে, তাইলে দুইটা কি হবে? যোগ হবে। তাহলে a টু দি পাওয়ার অর্থাৎ a কিউব, ঠিক আছে। তাহলে x স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 5, তাহলে সমান সমান x 2 প্লাস 5 সমান x টু দি পাওয়ার 7। তাহলে x টু দি পাওয়ার 7, তাহলে y এখানে আছে, এখানে নাই, তাহলে y এর সাথে yটা এখানে বসে যাবে। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। তাহলে 3 5 15 a টু দি পাওয়ার a কিউব x টু দি পাওয়ার 7 y। আশা করি কেমনে আসছে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা একটা একদম নতুন কিছু শিখবো, সেটা হচ্ছে চিহ্নযুক্ত যেই ব্যাপারটা সেটা শিখবো। তাহলে 8a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, সরি 8a স্কোয়ার b মাইনাস 2b স্কোয়ার। 8a স্কোয়ার b মাইনাস 2b স্কোয়ার, এটাই তো ছিল, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখন সমাধানটা করব। তাহলে 8a স্কোয়ার b মাইনাস 2b স্কোয়ার। দেখো এটার আগে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস। এটার আগে কোনো চিহ্ন আছে, তাহলে অবশ্যই আছে, সেটা হচ্ছে মাইনাস। তাহলে প্লাসের সাথে মাইনাস গুণ হইলে কি হয়? প্লাস গুণ মাইনাস সমান প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখানে অ্যান্সারে আগে মাইনাসটা দিতে হবে। 8-এর সাথে 2 গুণ করলে কত হয়? 16। তাহলে এখানে a স্কোয়ার এখানে আছে, এখানে নাই, এখানে সরাসরি বসে যাবে। তাহলে b স্কোয়ার এখানে আছে, এখানে b আছে, ঠিক আছে। তাহলে ভিত্তি একই, তাহলে b দিতে হবে। এটার পাওয়ার কত? 2, এটার পাওয়ার 1, তাইলে দুইটা যোগ হয়ে হবে কিউব। আশা করি তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো। এগুলো তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, যদিও বেসিক লেভেলের, এগুলো হয়তো তোমাদের এমসিকিউতে দিবে, কিন্তু তোমরা এগুলো ভালোভাবে বুঝে রাখবা। এগুলো বুঝতে পারলে তোমাদের পরবর্তী যে একটু কঠিন টাইপের যেগুলো অঙ্ক আছে সেগুলো করতে অনেকটাই সহজ হয়ে যাবে তখন।